মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত এবং উয়ুন। আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতে তোমরা ঢুকে পড়ো, আমি তোমাদের জন্য তো বানিয়েছি, ওয়েলকাম, মারহাবা, উদখুলুহা, ঢুকো, কোনো সংকোচ নেই, বেসালাম, সালামের সাথে ঢুকো। আল্লাহ তাআলা বলবেন যে যারা জান্নাতি হবে তার জান্নাতে ঢুকার আগে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল করাইয়ে দিবেন, সাফ করিয়ে দিবেন। অন্তর থেকে কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে ওটা ওখানেই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে ফেলবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন ভাবে মিলাবেন, কারো ব্যাপারে কারো দিলের মধ্যে কোনো শিকায়ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো মনের কষ্ট থাকবে না, সব দূর করে দিবেন। আজকে তুমি আর তোমার স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে মেহমানদারি করা হবে, তোমাদের জন্য এই ঘরকে সাজানো হয়েছে। আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খানার প্লেট নিয়ে, নাস্তা, বিভিন্ন রকমের খাদ্য, ফল ফ্রুট সবগুলো নিয়ে, কাপ নিয়ে, এভাবে শুধু সার্ভ করার জন্য গেলমান আর হৌররা তাদেরকে সার্ভ করতে থাকবে, সার্ভ করতে থাকবে। যার যখন যা খেতে মনে চায়, কোনো নিয়ন্ত্রণ নেই। খাওয়ার পরে হালকা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে মেশকে আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, কি চিন্তার কথা! কি কি চিন্তা করতে পারেন আপনি? কিরকম পরিবেশ! এত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর এই নিয়ামত যদি মিস করে ফেলি কি উপায় হবে? এই মানুষের জীবনকে এনজয় করার জন্য থাকার ঘর শুধু নয়, বাগান এবং পানি, এই দুটো দরকার। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নামই দিয়েছেন জান্নাত, যে বাগানে ভর্তি। থাকার ঘর তো সুন্দর সুন্দর আছে, কিন্তু অনেক রকমের বাগিচা দিয়ে ভর্তি করা আছে। জান্নাতগুলোর নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, মানুষের পা রাখার নিচেই থাকবে বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা, কুলকুল করে পানি বয়ে যাবে। এই পানি আর বাগান, তার পাশে বসতে কেমন মজা লাগে বলেন তো? সুন্দুস আর ইস্তাবরাক, এই দুইটাই রেশমি কাপড়। সুন্দুস এক ধরনের রেশম, আর ইস্তাবরাক আরেক ধরনের রেশম, রেশমি কাপড়, সিল্ক, যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। এই কাপড়কে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। এত সুন্দর কাপড়, এত সিল্কের মখমলের কাপড়, যেটা দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার সিল্ক নয়, দুনিয়ার মখমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, সালেহীন যারা হয়েছে, রাইটাস পিপল যারা হয়েছেন, এমন জিনিস তৈরি করে রেখেছি, এত সুন্দর মেহমানদারি, মা লা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোথায়ও পাওয়া যায়নি, আর কোন কান যেটার বর্ণনা শুনতে পারেনি। কোরআন হাদিস যত বর্ণনা করেছে, জান্নাতের আসল বর্ণনা কি শেষ হয়েছে? সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও জান্নাতের পরিষ্কার সকল কিছু বর্ণনা করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ভাষার সীমাবদ্ধতা মানুষকে আটকিয়ে ফেলবে, মানুষের অন্তরেও সেটা আসতে পারে না, মানুষ চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কল্পনা তো অনেক সময় অনেক কিছু করা যায়, তাই না? কিন্তু এই দেখা দিয়েও আপনি এই কল্পনা করেও জান্নাতের চিন্তা করে শেষ করতে পারবেন না। আপনার কল্পনা আসবে না সেখানে আল্লাহ তাআলা কি রেখেছেন। মুতাকাবিলিন, একে অপরে বসে গল্পগুজব, আড্ডা দিবে, আসর জমবে, সুন্দর কথাবার্তা গল্পগুজব করে তারা সময় কাটাবে। কাযালিকা, এরকম ভাবে আরো কি করবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তাদেরকে বড় বড় আঁখিওয়ালা, খুব বড় চোখের, সুন্দর চোখওয়ালা হুর বিয়ে করিয়ে দেব। তাদেরকে এত সুন্দরী নারী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবং মহিলাদের জন্য যে পুরুষদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়ার পুরুষ এখন দেখতে এত সুন্দর না আর কি, কিন্তু কিয়ামতের দিন এত সুন্দর লাগবে, হুরের থেকেও বেশি সুন্দর লাগবে পুরুষকে। আল্লাহ তাআলা হুর যেমন রেখেছেন পুরুষদের জন্য, আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা হুরদের থেকেও সুন্দর করে দিয়েছেন, যেটা মহিলাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য সুযোগ দেবেন। প্রত্যেক জান্নাতীকে দুইজন স্পেশাল স্ত্রী দেওয়া হবে হুর থেকে। ইউরা মুখসুকিহিমা
মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, আর এই হুরগুলো এত সুন্দর হবে, এত নুরানি শরীর হবে যে তাদের শরীরের চামড়া শুধু দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওইটাও দেখা যাবে। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, আর এই যে একাধিক স্ত্রী আল্লাহ তাআলা দিবেন, হুর দিবেন, দুইটার কথা আছে, 70টার কথা আছে, আরো দুনিয়ার বিবিরা থাকবেন, সবাইকে যে আল্লাহ তাআলা দিবেন। লা ইখতিলাফা বাইনাহুম, সতীনে সতীনে কোনোদিন দুই কথা হবে না। ওয়ালা তাবাগুদ, কেউ কাকে কোনোদিন হিংসা করবে না। কুলুবুহুম কলবুন ওয়াহিদ, মনে হয় যেন সবার দিল একটা। মুসা আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন, জান্নাতে মনে হয় যেন অনেক বড় বড় কিছু হবে। আচ্ছা, যাকে ছোটখাটো জান্নাত দিবেন, সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত যাকে দিবেন, লোয়েস্ট কোয়ালিটির জান্নাত যে পাবে, তার আমল বেশি দুর্বল, মোটামুটি পার হয়ে গেছে কোন রকমে, কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয়, এইরকম ছোটখাটো জান্নাতের কি পরিধি হবে, কি পরিচয় হবে একটু বলবেন আপনি আল্লাহ তাআলা? কারণ বেশি বড়টা বলতে গেলে তো মুসা আলাইহিস সালাম বুঝে আসবে না, মনে করলে যে ছোটখাটোটা শুনি আগে। তিনি বলেন তার এক্সাম্পল পেতে হলে শুনো, সবচেয়ে শেষে যে যাকে জান্নাতে দেওয়ার জন্য আনবো, তার অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহিল, শ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জ্বলানোর পরে কিছু নেক আমল আছে, এখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন, বলবেন যে উদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়া কাদ নাযালা আন-নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম, বলেন যে আল্লাহ আর কোন জায়গা আছে? সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়া ভাগযোগ করে নিয়ে ফেলছে, আমার জন্য আর কিছু বাকি আছে? এত লেটে আমি আসছি, দ্যাট লেট কামার, তার জন্য কি আছে আর? ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে কিছু নাই, আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি তো বহু রাজা বাদশাহ দেখেছো, একজন রাজা বাদশাহ যত রাজ্য আছে, এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রাব, বলবে যে আল্লাহ বলেন কি, এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগবাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আল্লাহ তাআলা বলবেন যে এইরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, চারবার বললেন, পঞ্চমবারে ছেলেটা বলে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিছেন। ফায়াকুলু, আল্লাহ তো এখন দেওয়া শেষ হয় নাই, লাকা ওয়া আশারাতুন আমসালিহি, আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? ওয়ালাকা মাশতাহাত নাফসুকা ওয়ালাযাত আইনুকা, তারপরে বলবে যে শুধু তাই নয়, এরপরে তোমার অন্তর যা চায়, তোমার মনে যা আসে সব পাবা, তোমার অন্তর, তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায় সেটার ব্যবস্থা আমি করে দেব। ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ তাআলা কাছে তখন সে বলছে আল্লাহ আমি রাজি না হয় খুশি না হয় কি করব, তুমি আমাকে এমন দেওয়া দিলা, আমি তো মনে করছি আমি পাবোই না, হয়তো সামান্য কিছু ছেঁড়া উচ্ছিষ্ট থাকতে পারে, আমি তো মহা খুশি হয়ে গেছি। ক্বালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান, এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, তো যে বড় জান্নাতি, বড় নেককার, টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন, তার জন্য যে কি রাখছেন তা আমি ওইটাকে আমি বুঝবো। তখন আল্লাহ তাআলা বলেন সেটা বেশি তোমাকে বললে তুমি বুঝবা না, শোনো, উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, সুবহানাল্লাহ, তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি, আমার নিজের হাতে, তাদেরকে সম্মান করার জন্য। ও খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোন ফেরেশতা যেন এটা টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোন চোখেরা দেখেনি, ওয়ালাম তাসমা উযুনুন, কোন কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোন অন্তরে এটা ধারণাও করে যে আসেনি, কল্পনাও করতে পারেনি। যে জান্নাতের খবর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশিতে হেসে ফেললেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন একটা খবর, আমি জানতে পেরেছি যে লোক
সবার শেষে জান্নাত থেকে বের হবে, সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এবং সবার শেষে আল্লাহ তাআলাকে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিবেন। তারপরে আর কেউ জান্নাতে চান্স পাবে না, বাকি সবগুলো কাফের থাকবে ফিনারে।